নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবীর দেওয়া যাবে কিনা? দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত যে, এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব তার রসুল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে, মানে তাকে আল্লাহ রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসেবে বলছেন? বসো, ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। নারা শব্দ ফার্সি। নারা শব্দ কি? নারা মানি বলন্দ করো, উঁচু করো। তাকবীর মানি আওয়াজ। আওয়াজকে কি করো? তো নারায়ে তাকবীর যখন বলছেন তখন কি বলছেন আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ কি বড়। তাহলে যখন যদি বলেন নারায়ে রিসালাত, রিসালাতের আওয়াজ দাও, মানে আল্লাহর নারায়ে তাকবীর বলায় যদি বলেন আল্লাহু আকবার, তাহলে ওখানেও তো বলবেন রসুল আকবার। সেখানে ইয়া রাসূলুল্লাহ কেন? তাহলে এখানেও বলেন, ওখানে যেহেতু ইয়া রাসূলুল্লাহ, এখানে বলেন ইয়া আল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ব্যক্তির নামে কোন স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক ভাই প্রশ্ন করেছেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা? অবশ্যই যাবে, সমস্যা কি? নারায়ে তাকবীর যদি বলা যায় তো নারায়ে রিসালাত বলা যাবে। নারা মানে স্লোগান, নারা মানে কি? নারায়ে তাকবীর মানে আল্লাহর বরত্বের স্লোগান, আমরা বলি আল্লাহু আকবার। নারায়ে রিসালাত মানে আল্লাহর হাবিবের রিসালাতের স্লোগান, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু ভাই বলেন যে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ হরফে নেদার সাথে ডাকলে শিরক হবে না। এই ফতোয়াটা সঠিক নয়, ফতোয়াটা সঠিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যত দূর থেকে উম্মাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে, ইয়া নবী বলে, ইয়া রাসূল বলে, ইয়া মুহাম্মাদা বলে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে তা শুনতে পান। সাহাবায়ে কেরাম আল্লাহু আলামু বলেন নাই, যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সেই নবীকে আমার আল্লাহ তাওহীদের শুরুতে কুল বলে রিসালাতের জায়গা দিয়েছেন, আপনি নারায়ে তাকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন।
এটা খারিজিয়তের কাজ। সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া আল্লাহ, না, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান, ফেদাকা, হুজুর আমার মা বাবা আপনার কদমে ফেদা। আরো কি, তুবতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে তওবা করলাম। সাহাবায়ে কেরাম তফরিক করলেন না, আপনি খারিজিয়তের বাতাস দেওয়ার জন্য উম্মতের সিনা থেকে আকীদায়ে ইশক, আকীদায়ে আদব, আকীদায়ে তাজিমকে খতম করার জন্য, উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারিজিয়তের এক জাল বসানো হয়েছে, জাল ছড়ানো হয়েছে। প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল, খারিজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে। এখান থেকে যদি আমরা মুক্তি চাই, আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা নামাজি হবেন, মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না, তিলাওয়াতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না। আপনার ভিতরে যদি নাজাসাত থাকে, তাহারা শিখতে না পারেন, তাহলে মিশনের কাজ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ে রিসালাতের স্লোগান শুনলে যার খারাপ লাগে, সেই ব্যক্তি কখনো নবী প্রেমিক মুসলমান হতে পারে না। শুধুমাত্র আল্লাহর কথা ইহুদিরাও বলে, নাসারারাও আল্লাহর কথা বলে, বেঈমানেরাও আল্লাহর কথা বলে। রাসূল পাকের মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিলে যেমনি ভাবে মুসলমান হওয়া যায় না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান না দিলে নবী প্রেমিক সুন্নি মুসলমানও চিনা যায় না। এজন্যে নারায়ে রিসালাত এই স্লোগানকে যে ব্যক্তি ফালতু স্লোগান বলে, সে কখনো নবী প্রেমিক হতে পারে না। নিঃসন্দেহে সে বেয়াদব, কারণ আল্লাহ রসুলের এই স্লোগানের বিরুদ্ধে সে ফালতু স্লোগান এই শব্দটা ব্যবহার করেছে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান সুন্নি জামাতের ভাইরা আবিষ্কার করেনি, এটা সাহাবীদের কাছ থেকে আমরা পেয়েছি। কারণ ইয়া রাসূলুল্লাহর স্লোগান মদিনার সাহাবারা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। সহিহ মুসলিমের মধ্যে ৭৭০৭ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ, বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুকে ওয়া ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শহরে ঢুকেন, তখন মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই, কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মুখরিত করেছিলেন। সেই সাহাবীদের আদর্শে সুন্নি মুসলমানেরা আজও বিশেষ বিশেষ সময়ে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে নবী প্রেমের উজ্জীবন বা নবী প্রেমের সে নিদর্শন তারা প্রকাশ করে থাকে। আর এই ইয়া রাসূলুল্লাহর এই স্লোগানটা হলো মুসলমানদের শেয়ার, মুসলমানদের নিদর্শন। এটা আমার বানানো কথা নয়। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ৬ষ্ঠ খণ্ডের ৩৫৭ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। তারিখে তাবারির মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম ইবনুল আসিরের আল কামিল ফি তারিখ সেখানে উল্লেখ করেছে, ওয়া কানা শিয়ারুহুম ইয়াউমা ইজিন ইয়া মুহাম্মাদা, অর্থাৎ ইয়ামামার যুদ্ধের ময়দানে ৩০,০০০ সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক সম্বোধন সহকারে এইভাবে ইয়া মুহাম্মাদা বলে স্লোগান দিয়েছিলেন। এবং আইম্মাই কারাম এটাকে বলেছেন শিয়ারুল মুসলিমিন, এটা মুসলমানদের শিয়ার, মুসলমানদের নিদর্শন। আমরা বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্লোগান দেই। অর্থাৎ আল্লাহর তাকবীরের পরে আমরা রিসালাতের তাকবীর, রাসূলের নামে তাকবীর দিয়ে থাকি। অনেক মতাদর্শের লোক রয়েছে যারা শুধুমাত্র আল্লাহর নামের তাকবীর দেয়, রিসালাতের তাকবীর দেয় না। তারা আল্লাহর নামের তাকবীর দেওয়ার পরে ইসলামের নামে তাকবীর দেয়, দিন ইসলাম বলে, এবং চেয়ারম্যানের নামে তাকবীর দিতে পারে, বক্তার নামে তাকবীর দিতে পারে, কিন্তু তাদের জবান দিয়ে কেন যেন রাসূলের নামে তাকবীর আসে না, রাসূলের স্লোগান আসে না। আল্লাহর নামের তাকবীর যেখানে থাকবে সেখানে অবশ্যই তো রাসূলের স্লোগান থাকতে হবে। এটা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় যেখানে নিজের নাম উল্লেখ করেছেন সেখানে রাসূলের নাম উল্লেখ করেছেন। নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম রয়েছে, কালিমাতে আল্লাহর নামের সাথে রাসূলের নাম রয়েছে, জান্নাতে আল্লাহর নামের সাথে রাসূলের নাম, আরশ, কুরসি, লৌহ, কলম প্রত্যেকটা স্থানে আল্লাহর নামের সাথে রাসূলের নাম রয়েছে। তো আমরা আল্লাহর নামের স্লোগান দেব কিন্তু রাসূলের নামের স্লোগান দিব না, এটা তো আল্লাহর যেই সুন্নাতে এলাহির পরিপন্থী। এখন অনেকে আবার বলে যে নারায়ে রিসালাত, রিসালাতের আওয়াজ বুলন্দ করো, এখানে ইয়া রাসূলুল্লাহ এটা অর্থের সাথে সামঞ্জস্য হয় না, এখানে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি তাদেরকে বলতে চাই যে সব কিছু তো আপনি শাব্দিক অর্থ দিয়ে বিশ্লেষণ করলে হবে না। আরবি কোরআনের অর্থ বোঝার জন্য, হাদিসের অর্থ বোঝার জন্য শব্দের বাবার্থ আপনাকে বুঝতে হবে, হাকিকি অর্থ বুঝতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিতে পারি যে সপ্তাহের অন্যতম একটা দিন রবিবার, এটার ইংরেজি শব্দ হচ্ছে সানডে। এখন আমি যদি বলি সান অর্থ হচ্ছে সূর্য আর ডে অর্থ হচ্ছে দিন, তাহলে সানডে অর্থ সূর্য, দিন, এটার অর্থ রবিবার হয় কিভাবে? তো আপনি তো সব কিছু এভাবে শাব্দিক অর্থ দিয়ে বিশ্লেষণ করলে হবে না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্লোগান দেয়, এটার মানে এটাই যে নারায়ে রিসালাত, রিসালাতের স্লোগান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে হাকিকি অর্থ। কারণ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাদের অন্তরের মধ্যে আমরা শান্তি অনুভব করি। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সামনে উপস্থিত হতেন তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারা ডাক দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই জন্য আমরা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আনন্দ পাই, তৃপ্তি পাই। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই হচ্ছে মূলত সুন্নিয়তের স্লোগান। তার প্রশ্ন হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উত্তম নাকি দ্বীন ইসলাম জিন্দাবাদ? দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম তো এখানে আছে না। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা হলো আমাদের এই ভারত উপমহাদেশে সুন্নিয়তের একটা স্লোগান। কোনো ইখতিলাফ ছাড়া যিনি প্রশ্ন করেছেন তার হয়তো কিছু শুনে থাকতে পারেন, কোন কথা থাকতে পারে নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে, এটা নিয়ে কথা থাকতে পারে। কারো বক্তব্য হলো নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। যেভাবে নারায়ে তাকবীর বললে আমরা আল্লাহু আকবার বলি, এভাবে নারায়ে রিসালাত বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। কিন্তু আমি বলছি এটা আমাদের এই ভারত উপমহাদেশে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নিয়তের স্লোগান। এই স্লোগান দিলে বোঝা যায় যে এরা সুন্নি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলে গুণ হইব না? হ্যাঁ, গুণ হইতো না। তাহলে বড় করে কইলে সওয়াব হইব কিনা? হ্যাঁ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা করে কি গুণ হইব? হ্যাঁ, কে কইতে পারে। কিন্তু দেওবন্দের বড় মুহাদ্দিস মাওলানা হুসাইন আহমদ মদনী সাহেব, আপনার নাম শুনছেন, হযরত উলামায়ে কেরাম ভালো করে জানেন। তার কিতাবের নাম হলো দেখি আশ-শিহাবুস সাকিব। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন মানুষে আমাদের দেওবন্দীদেরকে ওয়াহাবি কয়, আমরা ওয়াহাবি না। একটা অক্ষর বেশ বলে জরিমানা দেব। কিতাব আমার কাছে আছে, আপনার কাছে না থাকলে। আমরা ওয়াহাবি না, আমরা রাসূলের মুহাব্বতের সাথে ইয়া রাসূলুল্লাহ ডাক দিই। হ্যাঁ, মুহাব্বতের ডাক দেওয়া জায়েজ আছে। আল্লাহর মতো নবী শুনে করলে এটা জায়েজ নাই। আল্লাহর মতো কেউ হইতে পারে না, কেউ পারে না। তো তিনি লিখতেছেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহকে মুহাব্বতের ডাক দিই। হ্যাঁ, আর এই ডাক দেওয়াটা মুস্তাহাব। কিতাব খোলেন, কিতাব না পড়ি কথা বললে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, কিতাব পড়তে হইব, খুলতে হইব, ঠিক না বেশি? তাহলে দেওবন্দের বড় মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ করতে করতে, হ্যাঁ, তিনি বলতেছেন আমার মনে চায় 24 ঘন্টা ইয়া রাসূলুল্লাহ করে দরুদ শরীফ পড়ি।